2016 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে, আর 7 বছরে দেশে সিজারিয়ান প্রসবের হার বেড়েছে 19%। যে কোনো দেশে সিজারিয়ান প্রসব মোট প্রসবের 10 থেকে 15% মধ্যে সীমিত থাকা উচিত। বর্তমানে বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার 31%, এটি স্বাভাবিক মাত্রার চেয়ে দ্বিগুণ। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সিজারিয়ান প্রসব বাংলাদেশের মা ও শিশুর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ? এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর অধ্যাপক সাবিয়া আক্তার বলেছেন, প্রথমত বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার বাড়ার কারণ সবার টলারেন্স কমে গেছে। আমার যেটা মনে হয় রুগীদের আত্মীয়দের এবং ডাক্তারদেরও ধৈর্য কমে গেছে। দ্বিতীয়ত, সিজারিয়ান বাচ্চার জন্মের সময় মাথায় চাপ পড়ে না, তাই বাচ্চারা মেধাবী হবে। শিক্ষিত মায়েদের মধ্যে এমন ধারণা খুবই কাজ করে। তৃতীয়ত, বেসরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারের ওপর চাপ থাকে সিজারিয়ান করানোর জন্য। আর বর্তমানে বাংলাদেশে বছরে 10 লাখের বেশি সিজারিয়ান প্রসব হচ্ছে, যার 79% হয় বেসরকারি হাসপাতালগুলোতে। নর্মাল ডেলিভারির বাচ্চার ফুসফুস স্বাভাবিক থাকে এবং জন্মের পরপর বাচ্চারা স্বাভাবিকভাবে শ্বাস নেয়। ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের ডক্টর অধ্যাপক শাহানুর ইসলাম বলেন, সিজারিয়ান বাচ্চা যেহেতু আগেই ডেলিভারি হচ্ছে, তাই ফুসফুস পুরোপুরি গঠন হয় না। সেক্ষেত্রে বাচ্চাটি শ্বাসকষ্টে ভুগবে, বড় হলে সে অ্যাজমা জনিত সমস্যায় পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কোনো দেশে সিজারিয়ান প্রসব মোট প্রসবের 10 থেকে 15%-এর মধ্যে সীমিত থাকা উচিত। বাংলাদেশে সিজারিয়ান প্রসবের হার 31%, যা স্বাভাবিক মাত্রার চেয়ে দ্বিগুণ। এ বিষয়ে ভুক্তভোগী এক স্কুল শিক্ষিকা সায়েকা সাওয়ার সচি বলেছেন, সিজারের আগে অ্যানেস্থেসিয়ার জন্য একটি ইনজেকশন দেওয়া হয় কোমরে, এটা খুবই পেইনফুল। তিনি বলেন, আমার বাচ্চার বয়স 2 বছর হয়ে যাচ্ছে, অথচ এখনও ব্যথাটা সহ্য করে যাচ্ছি, আর আমার শারীরিক সক্ষমতাও কমে গেছে। সিজারিয়ান প্রসবে অতিরিক্ত রক্তক্ষরণ ও অ্যানেস্থেসিয়ার জটিলতার ঝুঁকিতে পড়তে পারে অনেক প্রসূতি। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।